আমরা আজকে কথা শুনব সূরা কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা থেকে। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈমান, ঈমান ও আমল, ঈমান ও আমল। আজকের আলোচনার বিষয় ঈমান ও আমল। আমাদেরকে অনেকেই বলে থাকে, হুজুর আমরা ইসলামের যত নিয়ম নীতি এগুলো কতক্ষণে পালন করব? জান্নাতের যাওয়ার জন্য শর্টকাট কিছু বিষয় আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়ার জন্য শর্টকাট কিছু বিষয় আছে নাকি? শর্টকাট বিষয় সবচাইতে সৎ এবং অল্প দুইটি কাজ করলেই জান্নাত আপনার আমার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন, বান্দারা আমার, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী সকল প্রকার কাজকর্মকে পরিত্যাগ পরিহার করে যে মহান মালিক তার ইবাদতের উদ্দেশ্যে, তার গোলামের উদ্দেশ্যে, তাকে খুশি রাজি করার উদ্দেশ্যে তার ঘর মসজিদ পর্যন্ত আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, রাসূলদের রাসূল, যেনার উম্মত আমরা হতে পেরে ধন্য হয়েছি। এমনকি যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছিলেন, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছিলেন যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করো। সব নবীর দোয়া কবুল না হলেও একজন নবীর দোয়া কবুল হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর নাম হলো ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিয়ামতের পূর্বে আবারও আপনার আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন, সুবহানাল্লাহ পড়েন। সেই নবীর উম্মত আমরা কোনো প্রার্থনা ছাড়াই, দোয়া ছাড়াই, তারা তো আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করো। আপনি বা আমি কোনোদিন এই দোয়া কি করেছি যে আল্লাহ আমাদের শেষ নবীর উম্মত হিসাবে কবুল করো? কি বলেন, করেছি? কোনোদিন করেছি? কিন্তু আল্লাহ তাআলা আমরা দোয়া না করতেই কতটা ইহসান আপনার আমার প্রতি করেছেন, কতটা দয়া আপনার আমার প্রতি করেছেন। আমরা না চাইতেই তিনি আমাদেরকে দিয়েছেন, এখনো আমরা তার কাছে না চাইতেই পাই। আমাদের দরকার হলেও আমরা নিজেরাই ব্যর্থ হয়ে যায়। আমাদের দরকার হয় কিন্তু আমরা সক্ষম হই না। যিনি সব সময় সর্ব অবস্থায় সক্ষম, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। সেই আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, রাসূলদের রাসূল, তার শনে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে কথা শুনবো সূরা কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা থেকে। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈমান, ঈমান ও আমল, ঈমান ও আমল। আজকের আলোচনার বিষয় ঈমান ও আমল। আমাদেরকে অনেকেই বলে থাকে, হুজুর আমরা ইসলামের যত নিয়ম নীতি এগুলো কতক্ষণে পালন করব? জান্নাতের যাওয়ার জন্য শর্টকাট কিছু বিষয় আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়ার জন্য শর্টকাট কিছু বিষয় আছে নাকি? শর্টকাট বিষয়, সবচাইতে সৎ এবং অল্প দুইটি কাজ করলেই জান্নাত আপনার আমার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন, বান্দারা আমার,
নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত নেকির কাজ করেছে, সৎ কাজ করেছে, কানাত লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলে। তাহলে দেখা গেল দুইটি কাজ যদি আপনার ভেতর আমার ভেতর রয়ে যায়, দুইটি কাজ যদি আপনার ভেতর আমার ভেতর থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা এসেছে তাদেরকে সাধারণ জান্নাত দিবে না, জান্নাত সমূহের মধ্যে সবচাইতে বড় জান্নাত, উঁচু মর্যাদাবান জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে। এই জান্নাতের এত নাজ নেয়ামত, আল্লাহর নবী আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, রাসূলদের রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাত সর্বস্তরের জান্নাত, সবচাইতে উত্তম জান্নাত, সবচাইতে বড় জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহ পাকের কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস পাবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য জান্নাত যদি আল্লাহ পাকের কাছে চাইতে হয়, জান্নাতুল ফিরদাউস আমরা চাবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করো, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আমার ভাইয়েরা, আমরা সকলেই হতে চাই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী, জান্নাতুল ফিরদাউসের মেহমান। জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে গেলে আপনাকে আমাকে দুইটি কাজ করতে হবে। একটি কাজ হলো ঈমান থাকতে হবে, দুই নম্বর কাজ হলো সব সময় সর্ব অবস্থায় নেকির কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, সব সময় ভালো কাজের জন্য আঞ্জাম দিতে হবে, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো, ভালো ভালো কাজ করার জন্য প্রতিযোগিতা করো, ভালো ভালো কাজ করার জন্য একে অপরকে সাহায্য সহযোগিতা করো। আমার ফায়দা, ভালো কাজ করলে লাভ কি, ফায়দা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা সুন্দর করে জানান সূরা নিসার 85 নম্বর আয়াতে, মাইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন তার বান্দাদেরকে, বান্দারা আবার ভালো করে শোনো, তোমরা যদি কাউকে একটা ভালো কাজের জন্য শাফায়াত করো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে যারা ভালো কাজের জন্য সুপারিশ করলে, ভালো কাজের জন্য শাফায়াত করলে, তাদেরকেও একটা ভালো কাজ করার সুযোগ করে দেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আপনি বা আমি কোন ব্যক্তিকে ভালো কাজের জন্য শাফায়াত করলাম, সুপারিশ করলাম, এখন ওই ব্যক্তিটি ভালো কাজ করলো, ভালো কাজ করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দিবেন কিনা, তাকে নেকি দিবেন, সওয়াব দিবেন। আমার ভাইরা, আপনি বা আমি এতটুকুই বলেছি, ভাই চলো এই কাজটি করি, ভাই চলো ওই কাজটি করি। আপনার বা আমার কথায় ওই ব্যক্তি ওই কাজের জন্য উৎসাহিত হয়েছে, আগ্রহ হয়েছে, এমনকি ওই ভালো কাজটি করে ফেলেছে। এই ভালো কাজটি আপনার কথা শুনে ওই ব্যক্তি করেছেন। ওই ব্যক্তি কাজটি করার জন্য যতগুলো সওয়াব, যতগুলো নেকি, যতগুলো সওয়াব আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দিয়েছেন, আপনি বা আমি শুধু সুপারিশ করার কারণে আপনার আমার আমলনামায় অতগুলো সওয়াব লিপিবদ্ধ করে দিবে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন ব্যক্তি যদি
কাউকে একটা খারাপ কাজ থেকে বাধা প্রদান করে। মনে করেন একটা ব্যক্তি মদ পান করে, মদ খায়, জুয়া খেলে, এটা ইসলামে হারাম, এটা ইসলামে নিষিদ্ধ আছে। কিন্তু আপনি বা আমি যদি ওই ভাইকে, ওই ব্যক্তিকে সুপারিশ করি, ও ভাই এই কাজ দিনের জন্য বৈধ নয়, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম নাজায়েজ বলে, হারাম বলে ঘোষণা করেছেন, আপনি বা আমি তাকে এতটুকু সুপারিশ করলাম, তাকে ভালো পথে আসার জন্য আহ্বান করলাম, তাকে মদ্য না পান করার জন্য আহ্বান করলাম। কারণ সে আহ্বানটি বুঝলো, শুনলো, শোনার পরে এখন যদি বুঝতে পারে, হায় হায় আমি এতদিন কি করেছি, আমি অন্যায় করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ পাকের কাছে যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি বলে, রব্বে কারীম, আল্লাহ তাআলা আমি তো এতদিন না বুঝে বা বুঝে মদ্যপান করেছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, ও মালিক দয়া করে তুমি আমারে মাফ করে দাও, আমি আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন এই রকম নেশা জাতীয় কাজে আমি অংশগ্রহণ করব না। এই রকম যদি ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে ওয়াদা করে, আর যদি কোনোদিন মদ্যপান না করে, জুয়ায় শামিল না হয়, আপনি বা আমি বলেছি ভাই এটা ইসলাম সমর্থন করে না, এতটুকু কথার কারণে সে আল্লাহ পাকের কাছে তওবা করলেন, সে আল্লাহ পাকের কাছে মাফ চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার তওবা কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, আপনি বা আমি তাকে একটা সুপারিশ করেছি, ভাই এটা ইসলাম সমর্থন করে না, এই একটা সুপারিশের কারণে, একটা শাফায়াতের কারণে, একটা ভালো কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, আপনি বা আমি একটা সুপারিশের কারণে আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। কি আল্লাহ আমরা পেয়েছি! এই জন্য চিন্তার বিষয়, খেয়াল করতে হবে বিষয়গুলো ভালো করে, সৎ কাজ করতে হবে। ঈমান ছাড়া যদি কেউ সৎ কাজ করে, ঈমান ছাড়া যদি কেউ সৎ কাজ করে, ওই কাজে কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। আচ্ছা, দাড়ি রাখা কি সওয়াবের কাজ কিনা? সুন্নত বা ওয়াজিব যেটাই হয় হোক, কিন্তু সওয়াবের কাজ কিনা? অবশ্যই সওয়াবের কাজ। এখন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চেয়ে তাদের দাড়ি বড় না ছোট? কি বলেন, বড় না ছোট? তাহলে সে কি সওয়াব পাবে? সওয়াব পাবে? তার কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। পাগড়ি পরা কি? পাগড়ি পরা সুন্নত, এটাতে সওয়াব আছে না নাই? অবশ্যই আছে। অনেক দেশে দেখবেন হিন্দুরা পর্যন্ত পাগড়ি পরে, আছে না নাই? কি তারা সওয়াব পাবে? পাবে না। তাদের নাই কি? ঈমান। আমরা মুসলমান, আমাদেরও যদি ঈমান না থাকে, অনেক লোক আছে মুসলমান নামের কিন্তু কাজের, অসংখ্য সময় বা অনেক সময় আমরা কথা শুনে থাকি, কিছু লোক বলে যে আমরা নামাজ না পড়ি নাই কিন্তু আমার ঈমান ঠিক আছে। এই শ্রেণীর লোক সমাজে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। নামাজ পড়ে না অথচ ঈমান ঠিক আছে। অথচ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। হয়তো কথাটা খারাপ লাগতে পারে, আমার করার কিছু নাই। এই জন্য আমরা এখনো যারা নামাজ পরিত্যাগ করি বা নামাজ আদায়ে অংশগ্রহণ এখনো করি নাই, আমরা আল্লাহ পাকের কাছে তওবা করে ফিরে আসবো। কার দিকে? সবাই বলেন, কার দিকে ফিরে আসবো? আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার পথে পূর্ণাঙ্গ ভাবে ফিরে আসার তৌফিক দান করো, পড়ে না আমিন। এই জন্য জান্নাত যদি পাইতে হয়, জান্নাত যদি যেতে হয়, তাহলে জান্নাতুল ফেরদাউস যদি পাইতে হয়,
দুইটি কাজ আপনার ভিতর আমার ভিতর থাকতেই হবে। এক নম্বর হলো ঈমান থাকতে হবে, পূর্ণাঙ্গ ঈমান থাকতে হবে, পূর্ণাঙ্গ আস্থা বিশ্বাস থাকতে হবে আল্লাহ তাআলার উপর, তার সৃষ্টিকুলের উপর ঈমান থাকতে হবে, কিতাবের উপর ঈমান থাকতে হবে। কেউ যদি আল্লাহ পাকের কিতাবের একখানা আয়াতকে মিথ্যা বলে প্রমাণিত করতে চায়, একখানা আয়াতকে যদি বিশ্বাস না করে, তার ঈমান থাকবে নাকি? তার ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আর যারা কাফের ও কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে মিথ্যা বলে, আমার আয়াতগুলোকে বিশ্বাস স্থাপন করে না, আমার আয়াতগুলোকে বিশ্বাস স্থাপন করে না, মিথ্যা বলে প্রমাণিত করতে চায়, আমার কোন আয়াতকে যদি অবিশ্বাস করে, তাহলে আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার, এই লোকগুলো হলো জাহান্নামের অধিবাসী, এই লোকগুলো হলো দোজখের অধিবাসী। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর এই লোকগুলো যে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, দোজখের অধিবাসী হয়ে যাবে, তাহলে তারা কতদিন জাহান্নামে থাকবে? পরের শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেন, হুম ফিহা খালিদুন, যারা চিরকাল সেখানে থাকবে, তাদের জাহান্নাম থেকে ফেরাবার মতো কোনো সময় নাই, তাদেরকে সাহায্য কেউ পর্যন্ত করবে না। এই জন্য আমাদের এক নম্বরে ঈমান ঠিক করতে হবে, ঈমান ক্লিয়ার করতে হবে। তারপরে সমস্ত কাজগুলো নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, সব সময় ভালো কাজের আঞ্জাম দিতে হবে, ভালো কাজের আঞ্জামে অংশগ্রহণ করতে হবে। যেখানে ইসলাম সমর্থন করে না, যে কাজ ইসলাম পছন্দ করে না, কোন মুসলমান ওই সমস্ত কাজের সাথে জড়িত হতে পারে না। কোন মুসলমান ওই কাজের সাথে জড়িত হতে পারে না যে কাজ ইসলাম সমর্থন করে না। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্মই মুসলমান, ইসলাম। আমরা শান্তিতে থাকতে চাই, অশান্তিতে থাকতে চাই না। কিন্তু পূর্ণাঙ্গভাবে যারা নিজেদের ঈমানকে টিকিয়ে রাখতে চায়, তাদের এই জমিনে বিপদ আছে না নাই? কি বলেন, বিপদ আছে না নাই? জান্নাত যদি যাইতে হয়, বিপদের সম্মুখীন হতেই হবে, পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা ছাড়া পাশ করা সম্ভব, পরীক্ষা ছাড়া পাশ করা সম্ভব নয়। এই যে অটো পাস দিয়েছে, এটার দ্বারা আমরা কতটা নিশ্চয়তা অর্জন করতে পারি? অনেক স্টুডেন্ট ছিল, অনেক ছাত্র ছিল, এরা ভালো করে লেখাপড়া করেছে, সামনে সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দিবে, দিয়ে পরীক্ষার ফলাফল যেন ভালো হয়, এই চিন্তা চেতনায় তারা ছিল। কিন্তু এখন বলেন, অটো পাস দেওয়ার কারণে তাদের অবস্থা ভালো না খারাপ? কি বলেন, ভালো না খারাপ? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখন এমন পর্যায় পর্যন্ত পৌঁছাছে, এমন পর্যায়ে চলে গেছে, আমরা কি বলবো, আমরা স্টুডেন্ট, শিক্ষক যারা আছি, টিচার যারা আছি, স্টুডেন্টকে এখন চেনাও মুশকিল হয়ে গেছে। কোন ছাত্রর সঙ্গে, কোন লোকের সঙ্গে যদি 2-3 বছর ধরে দেখা সাক্ষাৎ না হয়, হঠাৎ যদি দেখা হয়, একটু অপরিচিত ভাব লাগবে কিনা? এটা আসা স্বাভাবিক, এটা আসা স্বাভাবিক। এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার। সচেতন, সব সময় একটা কথাই বলি, সচেতনতা অবলম্বন আপনাদেরকে আমাদেরকে করতে হবে। আল্লাহ তুমি করার তৌফিক দান করো, পড়ে না আমি। ইবাদত যদি করতে হয়, আল্লাহ পাকের জান্নাত যদি পাইতে হয়, কাজ কয়টি? সবাই বলেন, 2টি কাজ আপনার ভিতর আমার ভিতর যদি থাকে, অবশ্যই 2টি কাজ করতেই হবে। এখন 2টি কাজ আপনি বা আমি করলাম, এই 2টি কাজ করার বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত বলে ঘোষণা করবেন। কিন্তু জান্নাতের রাস্তা তো আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই। জান্নাতে আমাদের নিয়ে যাবেন কে? জান্নাতে যিনি নিয়ে যাবেন তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী, আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমার উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন দুইটি কাজ করলে, কিন্তু জান্নাত দিবেন, কিন্তু জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবীর। কিন্তু তোমরা যদি আরো দুইটি কাজ করো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। তোমরা যদি আরো দুইটি কাজ করতে পারো তাহলে আমি নবী নিজেই আমার উপর দায়িত্ব নিয়ে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব, আমার সাথে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই দুইটি কাজ কি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর কাজ হলো দুই ঠোঁটের মধ্যস্থান, দুই ঠোঁটের মধ্যস্থান। এক কথায় হলো মুখ। নিজেদের মুখকে হেফাজত করতে হবে। নিজেদের মুখকে অশ্লীলতা ভাষায় কাউকে গালি দেওয়া যাবে, কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখটা একটা মূল্যবান জিনিস, এই মুখটা একটা মূল্যবান জিনিস। এটা দিয়ে খারাপ কথাও বলা যায়, ভালো কথাও বলা যায়। আমার ভাইয়েরা, যখন আপনি ভাবি মার রেহমের ভিতর ছিলাম, পেটের ভিতর ছিলাম, ওই সময় আল্লাহ তাআলা চাইলে মুখ দিয়েও খানা খাওয়াইতে পারতেন, মুখ দিয়ে পান করাইতে পারতেন। কিন্তু তিনি মুখটা কেন মার রেহমের ভিতর কেন মুখটা বন্ধ করে দিলেন? কি জন্য বন্ধ করে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিলেন, বান্দারা আমার ভালো করে শোনো, ও আমার বান্দারা ভালো করে শোনো, মার রেহমের ভিতর রক্ত আছে, খারাপ পানি আছে, পয়জন আছে। যদি বান্দাদের ওখানে মুখটা দিয়ে পান করার ব্যবস্থা করে দিতাম তাহলে আমার বান্দারা পবিত্র মুখ দিয়া নাপাক জিনিস পর্যন্ত খেয়ে ফেলতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই মুখকে পবিত্র বলে ঘোষণা করেছেন, নিজে এই মুখকে পবিত্র মুখ বলে ঘোষণা করেছেন, যার কারণে মার রেহমের ভিতর, পেটের ভিতর এই মুখ দিয়ে তিনি খানা বন্ধ করে দিয়েছিলেন। মার নারীর ব্যবস্থার মাধ্যমে সন্তানের খানার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এই মুখটা হলো মূল্যবান জিনিস। আল্লাহর নবী আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুখকে যারা হেফাজত করবে, আর দ্বিতীয় নম্বর হলো নিজেদের লজ্জা স্থানকে যারা হেফাজত করবে তাদেরকে আমি নবী জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতে যেতে গেলে আপনার আমার নবী, বিশ্ব নবীর শাফায়াতের দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? অবশ্যই তার সুপারিশের দরকার আছে। তার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? পারবে না। জান্নাতে এত নাজ নেয়ামত আপনার আমার জন্য রেখেছেন, যেটা কোনোদিন দুই কানে আপনি বা আমি শুনি নাই, যেটা চোখে জীবনে কোনোদিন আপনি বা আমি দেখি নাই, যেটা মন দিয়ে, হৃদয় দিয়ে, কল্প দিয়ে কোনোদিন চিন্তাও করি নাই। এমন এমন জিনিস আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত এমন একটি নিয়ামতের জায়গা, যে জায়গাতে আপনি বা আমি কোনোদিন চিন্তাও করি নাই যে জান্নাতে এই জিনিসটা পাবো। এত সুন্দর জিনিস জান্নাতের মধ্যে আছে, আপনি বা আমি কোনোদিন কল্পনাও করতে পারবো না।
যে জিনিস আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। এই জন্য জান্নাত যদি পাইতে হয় শর্ত হলো 4টা। 1 নম্বর শর্ত হলো আপনার আমার ঈমান ক্লিয়ার করতে হবে, পূর্ণাঙ্গভাবে ঈমান থাকতে হবে। 2 নম্বরে হলো নেকির কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, সব সময় ভালো ভালো কাজের আঞ্জাম দিতে হবে, সব সময় ভালো ভালো কাজে সাহায্য সহযোগিতা করতে হবে। 3 নম্বর হলো নিজেদের পবিত্র জায়গা মুখকে হেফাজত করতে হবে। মুখ দিয়ে অশ্লীল ভাষা বের করা যাবে না, মুখ দিয়ে খারাপ ভাষা বের করা যাবে না, এই মুখ দিয়ে সৃষ্টিকর্তা আল্লাহকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে সৃষ্টিকর্তার যে কুদরত আছে, সৃষ্টিকর্তার সমস্ত মহান সৃষ্টি জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে গালি দেওয়া যাবে না। কখনো আল্লাহ পাকের সৃষ্টিকে অস্বীকার করা যাবে না। আল্লাহ পাকের সৃষ্টিকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে আর মুমিন থাকবে না, সে আর ইমানদার থাকবে না, সঙ্গে সঙ্গেই কাফের হয়ে যাবে। এই জন্য আমাদের 3 নম্বর যে বিষয়টি সেটা হলো নিজেদের মুখকে হেফাজত করা। আল্লাহ তুমি আমাদের সকলের মুখকে হেফাজত করার তৌফিক দান করো, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। 4 নম্বর যে বিষয়টি নিজেদের লজ্জা স্থান হেফাজত। আমরা কি বলবো এই বিষয় নিয়ে অনেক কথা, নিজেদের মুখ হাত লজ্জা স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু হাযিহ ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা নিকটবর্তীও হইও না জিনার, তোমরা নিকটবর্তীও হইও না জিনার। এটা হলো ফাহশা কাজ, অশ্লীলতা কাজ, বেহায়াপনা কাজ। ওয়া সাআ সাবিলা, এটা একটা অনেক বড় এবং খারাপ মন্দ পথ, খারাপ পথ। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই সমস্ত জেনার কাছ থেকে নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করার তৌফিক দান করো, পড়ে না আমিন। 1 নম্বর কাজ ঈমান ঠিক করতে হবে। 2 নম্বর কাজ নেক আমল করতে হবে, বেশি বেশি সওয়াবের কাজ করতে হবে। নিজেরা নামাজ পড়ি, অন্যদেরকে নামাজের জন্য আহ্বান করব, পড়েন ইনশাআল্লাহ। আজকে আমরা এসেছি একটা ভাইকে যদি নামাজের জন্য আহ্বান করি, ভাই যদি নামাজে আসে, ভাই যদি আল্লাহ পাকের কাছে নিজের ভুলগুলো স্বীকার করে, আল্লাহ পাক যদি তার অতীতের গুনাহগুলো মাফ করেন, তাহলে আপনার আমার কারণে ওই ভাই নামাজ শুরু করেছেন, আপনার আমার লাভ আছে না নাই? কি বলেন, আছে না নাই? সবাই ভালো কাজে অংশগ্রহণ করব, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করো, পড়েন আমিন। আজকে আমরা নামাজে এসেছি, আগামী জুমায় আমরা 1 2 জন আরো বাড়তি করে আনার চেষ্টা করব, কি বলেন? ইনশাআল্লাহ পড়া যাবে না? আল্লাহ তুমি কবুল করো, আমিন। 3 নম্বর মুখের হেফাজত করব, মুখের হেফাজত করব। 4 নম্বর নিজেদের লজ্জা স্থান হেফাজত করব। আল্লাহ আমরা এই 4টি বিষয় নিয়ে তোমার কোরআন এবং হাদিস থেকে কথা শুনলাম এবং বললাম, ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ যতগুলো কথা শুনলাম তুমি আমাদের এই কথাগুলোকে আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করো, পড়ে না আমিন। আমাদের বাস্তব জীবন আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণের মাধ্যমে জীবন পরিচালনা করার তৌফিক দান করো, পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।